ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করব বদ নজর এবং তা থেকে পরিত্রাণের আমল নিয়ে ইনশাআল্লাহ। বদ নজরের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনু হাক্কুন, নজর সত্য। অতএব কোনো ব্যক্তির উপরে যখন বদ নজর পড়ে তখন সে ব্যক্তি দিন দিন অসুস্থ হয়ে পড়ে, খাবার দাবার দিন দিন তার বন্ধ হয়ে আসে, শরীর একেবারে শুকিয়ে যায়, মা বাবা তাকে নিয়ে পেরেশান হয়ে যায়। তখন পেরেশানি না করে আমরা যদি ছোট্ট একটি আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই বদ নজরের অশুভ প্রতিক্রিয়া থেকে হেফাজত করবেন। তো সেই আমলটি কোরআনে বর্ণিত হয়েছে। যে আমলের ব্যাপারে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে বর্ণিত এই আমলটি যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলা তাকে বদ নজরের অশুভ প্রতিক্রিয়া থেকে হেফাজত করবেন। আর কোরআনে বর্ণিত সে আমলটি হলো সূরা কলামের 51 এবং 52 নম্বর আয়াত। 51 এবং 52 নম্বর আয়াত দুটি অবতীর্ণ হওয়ার কারণ হলো, মক্কাতে এক ব্যক্তি ছিল যিনি কোনো প্রাণীর উপরে যদি বদ নজর করতেন প্রাণীটি সাথে সাথে মারা যেত। মক্কার কাফেররা চিন্তা করলো, আমরা তো মুহাম্মদকে মারতে চাই, নাউজুবিল্লাহ, তাহলে এই ব্যক্তির মাধ্যমেই তো আমরা মারতে পারি। তখন তারা এই ব্যক্তিকে ভাড়া করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বদ নজর করার জন্য তারা তাকে পাঠালো। কিন্তু এই ব্যক্তি নজর দেওয়ার পর স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ কুদরতি হাতে বদ নজর থেকে হেফাজত করলেন। এবং এই ঘটনার পরে আল্লাহ তাআলা এই দুটি আয়াত নাজিল করেন। দুটি আয়াত হলো, ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে একটি আমলের কথা বলে দেন, সেটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।